দর্শক, রাজধানীর আসাদ গেট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, যে নির্দেশনাটি এসেছে যে জ্বালানি তেল বিক্রি করা হবে না হেলমেট ছাড়া, সেক্ষেত্রে পাম্প কর্তৃপক্ষ যারা আছেন তারা কিভাবে এটি দেখছেন এবং কি নির্দেশনা পালন করছেন কিনা? ঋতুরা, আসলে যে নির্দেশনাটি দেয়া হয়েছে এটা কিন্তু অনেক আগেও দেয়া হয়েছিল। এর আগেও কিন্তু এটি তারা কার্যকরী যে ভূমিকা সেটি তারা রেখেছিলেন, এখনও কিন্তু সেটি তারা রাখছেন। তবে যেটি আগের সংবাদেও বলছিলাম যে রাজধানীতে কিন্তু বেশিরভাগ মোটরসাইকেল চালক যারা রয়েছেন তারা হেলমেট ব্যবহার করেন। এই ব্যবহারটি কম হয় ঢাকার বাইরে জেলা শহরগুলোতে। সেখানে আসলে কতটুকু কার্যকর হচ্ছে সেটি আমরা সংবাদগুলোতে তুলে ধরবো। তবে রাজধানীতে আমরা দেখেছি 100 জনের ভিতরে একজন হেলমেট ছাড়া আসছেন। তবে এখানকার যারা পাম্পের লোকজন রয়েছেন তারা তাদেরকে সতর্ক করেছেন, যেহেতু দীর্ঘদিন পরে এই নিয়মটি আবারও চালু করতে বলা হয়েছে, সে কারণে তারা সতর্ক করছেন। এবং কর্তৃপক্ষ বলছেন যে এটি 100-তে 1 জন হয়, তারা প্রথম 2 দিন 3 দিন যখন তাদেরকে তেল দেন না, তৃতীয় বা চতুর্থ দিন থেকে এই ধরনের লোকজন আর পাওয়া যায় না, তারা সবাই হেলমেট ব্যবহার করে। তো হেলমেট ব্যবহারের ক্ষেত্রে আমরা যারা রাইডার রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আসলে সেফটির জন্যই তারা মূলত হেলমেট ব্যবহার করেন, তেলের কোনো বিষয় না, তারা নিজেদের সেফটির জন্যই হেলমেট ব্যবহার করে তারা চলাচল করেন। আর অটোরিকশার বিষয়ে আমরা তেজগাঁ বিভাগের ট্রাফিক বিভাগের যিনি ডিসি রয়েছেন তার সঙ্গে কথা বলেছেন। তিনিও কিন্তু আসলে বলেছেন যে অটোরিকশাগুলো যেগুলো রয়েছে সেগুলোতে আসলে ট্রাফিক ডিপ্লয়মেন্ট যে এলাকাগুলোতে হয় অর্থাৎ মূল সড়কে, সেখানে কিন্তু কোনো ধরনের অটোরিকশাগুলো চলাচল করে না এবং সেক্ষেত্রে তারা সেক্ষেত্রে তারা কিন্তু সেখানে তাদের যে ট্রাফিক আইন সেটি প্রতিফলন করতে পারে না। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। সাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামের পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, সাকিব কিছুক্ষণ আগে আমাদের জানাচ্ছিলেন পাম্পে যে হেলমেট ছাড়া জ্বালানি দেয়া হচ্ছে না, সে ব্যাপারে মালিকরা যেটি করছেন যে সতর্ক করে দিচ্ছেন 2-1 জন যারা আসছেন। চট্টগ্রামে কি অবস্থা একটু জানবো। জি রিদওয়ানা, যেমনটি বলেছেন আসলে নো হেলমেট নো ফুয়েল এই নীতি কিন্তু চট্টগ্রামে কার্যকর হচ্ছে না। চট্টগ্রামে কিন্তু আসলে যেভাবে পারছে সেভাবে কিন্তু নিচ্ছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, একজন ব্যক্তি কিন্তু ফুয়েল নিচ্ছে কিন্তু হেলমেট ছাড়া। মানে এখানে কিন্তু নো হেলমেট নো ফুয়েলের যেই নীতি সেটা কিন্তু কার্যকর হচ্ছে না। যেভাবে পারছে সেভাবেই কিন্তু তারা ফুয়েল নিচ্ছেন এবং যারা ফুয়েল দিচ্ছেন তারা কিন্তু এই নির্দেশনাটি মানছে না। তাদেরকে যদিও বলা হতো, তাদেরকে যদি নির্দেশনা দেওয়া হতো আসলে নো হেলমেট নো ফুয়েল, তাহলে কিন্তু হয়তো তারা না দিয়ে পারতো, কিন্তু এখন যেভাবে পারছে সেভাবে কিন্তু নিচ্ছেন। তবে আমরা একটি জায়গায় দেখেছি, একটি প্রতিষ্ঠানে লেখা আছে হেলমেট ছাড়া হেলমেটবিহীন তারা কিন্তু ফুয়েল দিবে না। এটা কিন্তু একটি ফুয়েল স্টেশনে আমরা দেখেছি। তবে চট্টগ্রাম শহরে প্রায় 1/2 ফুয়েল স্টেশন আছে। এই 1/2 ফুয়েল স্টেশনে কিন্তু কোনোটাতে কিন্তু এই নির্দেশনা মানা হতো না। শুধুমাত্র চকবাজারের একটা প্রতিষ্ঠানে আমরা দেখেছি শুধুমাত্র নো হেলমেট নো ফুয়েল এই কথাটি লেখা আছে। বাকি সবগুলোতে কিন্তু যেভাবে ইচ্ছে সেভাবে কিন্তু ফুয়েল নিচ্ছে আগের মতোই। এখানে কোনো নির্দেশনা কেউ মানছে না। আমরা কথা বলেছিলাম যে ফুয়েল স্টেশনের মালিকদের সাথে, তারা বলেছে আসলে এটি মাত্র কার্যকর হচ্ছে, হয়তো 2-1 দিনের মধ্যে এটা কার্যকর হতে পারে। তবে এখানে যারা সচেতন মানুষ আছে তারা জানিয়েছেন এই বিষয়টি আসলে তাদেরকে বাইফোর্স করতে হবে, প্রেসার দিতে হবে, তারপরে তারা হয়তো মানবেন, না হলে কিন্তু তারা এটি মানবেন না। তবে এই জন্য যারা সচেতন নাগরিক আছে তারা জানিয়েছেন এটা আসলে ওদেরকে বুঝাতে হবে, ওদেরকে বুঝাতে পারলেই কিন্তু হয়তো এটা কার্যকর হবে, না হলে কিন্তু কোনো কার্যকর হবে না। আরেকটা বিষয় জানিয়ে রাখি, সিটির বাইরে যেই গাড়িগুলি চলছে সেখানেও কিন্তু এটার কোনো কার্যকর হচ্ছে না বলে অনেকে অভিযোগ করে বলেছেন। রিদওয়ানা, এই ছিল আমার কাছে এই মুহূর্তে নো ফুয়েল নো হেলমেটের সর্বশেষ তথ্য। ধন্যবাদ সাইফুল।